ওর মতো ভালো মানুষ, সদাহাস্যময় আমি রাজনৈতিক জীবনে খুব কম দেখেছি। আশিস অমর রহে এটাই। বাবু, তার এই আত্মহত্যা কীভাবে দেখছেন আপনি? কিছু না, শোকে অভিভূত। আমি যেদিন সকালবেলা উঠে শুনলাম, সেটা বোধহয় 15ই আগস্ট, তখন আমি অভিভূত হয়ে গিয়েছি। আমি তখনই ফোন করলাম আশিসের স্ত্রীকে। আমাদের যে এমপি অসিত মাল, সেও ছিল, তার সাথে কথা বললাম। আশিসকে আমি 1987 থেকে চিনতাম। তার আগেও ছাত্র পরিষদের নেতা ছিল। ও 87-91 ইলেকশনে দাঁড়িয়েছিল, কিন্তু 2001 থেকেও বিধানসভা একটানা ছিল। 2001 থেকে 2009 আমি যতদিন বিধানসভায় ছিলাম, ওর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তারপর ও তো এমএলএ হলো, তারপর মমতা ব্যানার্জি ওকে কৃষিমন্ত্রী করেছিলেন, তারপর ডেপুটি স্পিকার হয়েছিলেন। ওর মতো ভালো মানুষ, সদাহাস্যময়, সজ্জন ব্যক্তি আমি রাজনৈতিক জীবনে খুব কম দেখেছি। আমি জানি না কী কারণে আসি সেই চরম পদক্ষেপ নিল। সফর শোভনদেব চট্টোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন শুধুমাত্র আমাদের সামাজিক এবং ব্যক্তিগত দায়িত্ব পালন করে। আমি এখানে কোনো রকম রাজনৈতিক মন্তব্য করতে চাই না। আশিস অমর রহে এটাই আমি বলতে চাই। ওর পরিবার শান্তিতে থাক। তবে আমাদের সবারই ভাবতে হবে, এই যে লোককে চট করে অপবাদ দেওয়া, এটা যারা স্পর্শকাতর মানুষ তারা অনেক সময় সহ্য করতে পারে না। আমাদেরও শুনতে হয়, হয়তো পারেনি। আশিস ব্যানার্জি অমর রহে। আমি আশিসের পক্ষে এবং রামপুরহাটের লোকেদেরও আমি সহানুভূতি জানাই। পরিবারের সাথে কথা খুবই ভালো। ওরা বুঝতে পারছে না যে কেন আশিস এই চূড়ান্ত পদক্ষেপ। যে লোকটা তার আগের রাত্রিরে রাত 12টা অবধি সবার সাথে গল্প করেছে, কথা বলেছে, তার মনে কিছু থাকতে পারে, কিন্তু কোনো প্রকাশ পায় না। শক্তিগড়ের ঘটনা